তুমি কি কখনো খেয়াল করেছো প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি যেটা প্রথমে খুঁজি সেটা মানুষ নয়, সেটা একটা স্ক্রিন। আর সারাদিন সেই স্ক্রিন আমাদের চোখের মনে এমনকি চিন্তায় ঢুকে থাকে। তুমি হয়তো ভাবছো এতে সমস্যা কোথায়, কিন্তু বাস্তব সত্য হলো প্রযুক্তি আজ আমাদের মানুষত্বটাই ধীরে ধীরে মুছে দিচ্ছে। মাইক্রোসফটের গবেষণায় দেখা গেছে 2000 সালে মানুষের মনোযোগের গড় সময় ছিল 12 সেকেন্ড, আর এখন সেটা নেমে এসেছে মাত্র 8 সেকেন্ডে। মানে আজ মানুষের মনোযোগ একটা গোল্ডফিশের থেকেও কম। এমন সময় এসেছে যখন আমাদের মনোযোগ আর আমাদের নিজের নয়, এটা এখন কোম্পানিগুলোর কাছে বিক্রি হয়ে গেছে, যারা জানে কিভাবে তোমার চোখ আর মনকে স্ক্রিনে আটকে রাখতে হয়। আমরা এখন নিজের সিদ্ধান্ত নিচ্ছি না, অ্যালগোরিদম আমাদের জন্য ঠিক করে দিচ্ছে আমরা কি দেখব, কি ভাববো আর কি ভালোবাসবো। প্রতিবার তুমি কোনো পোস্টে লাইক পাও, তোমার মস্তিষ্ক থেকে ডোপামিন নামের রাসায়নিক বের হয়, যেটা নেশা জাতীয় দ্রব্য বা জুয়ার সময় নিঃসৃত হয়। মানে বুঝছো, তোমার ফোনই তোমার এখন নেশা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন এই ডোপামিন আসক্তি এখন ড্রাগ অ্যাডিকশনের মতোই শক্তিশালী। তুমি ফোনটা নামাতে চাও কিন্তু পারো না, কারণ ফোন এখন তোমার মস্তিষ্কের রিমোট কন্ট্রোল। 2017 সালে ফেসবুক এর এক এআই প্রজেক্টে 2টি রোবট নিজেদের মধ্যে কথা বলা শুরু করে, একটি অজানা ভাষায় যা মানুষের বোধগম্য ছিল না। গবেষকরা ভয়ে প্রজেক্টটি বন্ধ করে দেন। তখনই প্রথম বোঝা যায় এআই কেবল আমাদের তৈরি করা বুদ্ধিই নয়, এরা নিজেদের বুদ্ধি নিজেরাই তৈরি করতে পারে। আজ চ্যাটজিপিটি, গুগল, জেমিনি, ডেল এরা মানুষের কাজ নিচ্ছে, কাল হয়তো মানুষের চিন্তাশক্তিও নিয়ে নেবে। এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব, যা নীরবে ঘটছে তোমার চোখের সামনে। ইতিহাসে মানুষ সবসময় প্রযুক্তি বানিয়েছে নিজের জন্য, কিন্তু এখন প্রযুক্তি মানুষ তৈরি করছে নিজের মতো করে। প্রাচীন মিশরে মানুষ লিখত জ্ঞানের জন্য, আজ মানুষ লিখছে কেবল ভিউয়ের জন্য। সুশ্রুত, হিপোক্রেটিস, আইনস্টাইন, তারা মেশিন নয়, চিন্তা দিয়ে বদলেছিলেন দুনিয়া। আজ আমাদের দরকার সেই চিন্তা শক্তিটাই ফিরিয়ে আনা। একবার ভাবো, তুমি এখন এই ভিডিওটা দেখছো ফোনে, কিন্তু কে কাকে দেখছে আসলে? তুমি কি স্ক্রিন দেখছো, নাকি স্ক্রিনটাই তোমাকে দেখছে? মানুষ হও মানে চিন্তা করা, অনুভব করা আর কখনো কখনো প্রযুক্তি থেকে দূরে থাকা, কারণ প্রযুক্তি ভালো, কিন্তু মানুষ না থাকলে আর কোনো মানে নেই। এই ভিডিওটা দেখার পর অন্তত 1 ঘন্টা নিজেকে সময় দাও। কোনো স্ক্রিন নয়, শুধু তুমি আর তোমার চিন্তা, কারণ যেদিন মানুষ আবার ভাবতে শুরু করবে সেদিন প্রযুক্তিও মানুষকে ভয় পেতে শিখবে।